আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবো যে আগে যেরকম আমরা বড়দেরকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, রাস্তাঘাটে দেখলেই মুরব্বীদেরকে সালাম দিতাম, এখন তেমন একটা দেখা যায় না। ইগনোর একটা ভাব বাচ্চাদের মধ্যে চলে আসছে। তো এটা কেন হয়েছে? আমরা যদি পরিবার থেকে বাচ্চাদেরকে কিছু নৈতিক শিক্ষা দিয়ে দেই তাহলে কিন্তু এই বিষয়গুলো তাদের মধ্যে আর আসে না। তারা বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান দুটোই শিখে। দেখা যাচ্ছে বর্তমানে পরিবারগুলো থেকে যথার্থ শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে না, নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে না, আদব কায়দার যে শিক্ষাটা সেটা দেওয়া হচ্ছে না। যার ফলে আমাদের বাচ্চাগুলাও হয়ে যাচ্ছে বেয়ারা, একটু বেয়াদব প্রকৃতির, কথা শুনছে না, আর বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ এই কাজগুলো তারা করছে না। তো আমরা বাবা মারা যদি এই কাজে তাদেরকে আগ্রহ করি, প্রতিনিয়ত তাদেরকে বলতে থাকি, তাহলে এটা তাদের মধ্যে গেঁথে যাবে এবং তারা এটা করবে। এটা আমার একটা অভিমত। আমরা যখন ছোট ছিলাম, মানে কিছুদিন আগে আমরা যখন স্কুলে যেতাম, কলেজে যেতাম, আমাদের বাবা মা আমাদেরকে সবসময় বলে দিতেন যে দেখো মা, দেখো বাবা, স্কুলে যাওয়ার পথে কত মুরব্বীদের সাথে তোমাদের দেখা হবে, তাদেরকে অবশ্যই সালাম দিবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, হাসি মুখে কথা বলবে, কখনোই কারোর সাথে বেয়াদবি করবে না। এই যে এই শিক্ষাগুলো আমাদের বাবা মারা আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা কখনোই এই কথাগুলো ভুলি নাই। আজও আমরা সেই কথাগুলো পালন করে যাচ্ছি। এক কথায় আমাদের মধ্যে এই কথাগুলো গেঁথে গেছে। তো এখন আসলে কয়টা পরিবার, কয়টা বাবা মা এই কথাগুলো আপনাদের ছেলে মেয়েকে বলেন? আপনারা কি বলেন যে বাবা যখন কারো ঘরে ঢুকবে অবশ্যই অনুমতি নিবে, বাবা বড়দেরকে সালাম দিবে, ছোটদেরকে স্নেহ করবে, মুরব্বীদেরকে দেখলেই সালাম দিবে, টিচারদের দেখলে সালাম দিবে, সুন্দর করে হাঁটবে, পায়ে শব্দ করে হাঁটবে না? এই কথাগুলোকে আপনারা বলেন? যদি বলেন তাহলে তো ভেরি গুড, খুব ভালো। আপনার সন্তান অবশ্যই খুব ভালো শিখবে, ভালো বুঝবে, এবং কি আদব কায়দা সে শিক্ষা গ্রহণ ছোটোবেলা থেকে করবে, বড় হয়েও সে সেটা আপনার প্রয়োগ করবে। আপনার জন্য যেমন ভালো হবে, সন্তানের জন্য খুব ভালো হবে। তাই এজন্যই বলি যে এই শিক্ষাগুলো আমাদের দেওয়াও দরকার। বাবা মারা এইদিকেও যদি অবহেলা না করে সচেতন হয়ে আমরা, তাহলে অবশ্যই আমাদের সন্তানরা অনেক দূর এগিয়ে যাবে, তাদের নীতি নৈতিকতার দিকটা সুন্দর হবে। যেটা বর্তমান সময়ে বাচ্চাদের মধ্যে অভাব, সেটা পূর্ণ হবে আপনারা যদি সহযোগিতা করেন। তো আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য রইল অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে আল্লাহ হাফেজ।